হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমি সালের উপরে উঠে গেলাম। দেখতে পাচ্ছ আমার সোলারটা কালকে ঝড় হয়েছে, যার কারণে সোলারের উপরে অনেকগুলো জঙ্গল পড়ে আছে। দেখতে পাচ্ছ গাছের সব ডালপালা এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছ এসব ছিল। তো এগুলো একটু নজর রাখবে তোমাদের সোলারের উপরে। দেখতে পাচ্ছ এইসব যেন না থাকে। এসব থাকলে কী হবে, তোমাদের সোলারের উপরে থাকলে তোমার সোলার থেকে প্রপার আউটপুট পাবে না, ঠিক আছে? যেটা সোলার প্যানেল থেকে আউটপুট আসার কথা সেরকম আউটপুট আসবে না। যার কারণে তোমরা একটু সোলারের দিকে একটু নজর দিবে, ঠিক আছে গাইস? তো তো দেখতে পাচ্ছ এমনিতে পরিষ্কারই রয়েছে, শুধু এখানটা একটা জঙ্গল ছিল। এবং আমি কীভাবে লাগিয়েছি দেখতে পাচ্ছ গাইস, এরকম জিআই তার রয়েছে, এইসব জিআই তার। তো অনেক দিন আগে লেগেছি, যার কারণে জং ধরে গেছে। এটা আলাদা এক ধরনের তার, ঠিক আছে? তো এই জিআই তার দিয়ে নিচে সোলার প্যানেলের নিচে ছিদ্র করা থাকে, সেই ছিদ্রটা আমি লাগিয়ে এখানটা লাগিয়ে দিয়েছি ব্যান্ড করে, ঠিক আছে, টিনের সাথে। তো আমি কোনো স্ক্রু মারিনি, এই জিআই তার দিয়ে বেঁধে দিয়েছি। এবং আরেকটা সোলার প্যানেল খুব জলদি আনবো, তবে দুটোকে আমি প্যারালাল কানেকশন করে লাগাবো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই প্যাচটা লাগাবো, টিনের এই প্যাচটায়। তো গাইস, এই প্যাচটা লাগাতে আমার খুব অসুবিধা হবে। তো তোমরা কমেন্ট করো যে এই প্যাচটা লাগালে আমার সুবিধা হবে। এই সাইডটা হলো দক্ষিণ সাইড, দেখতে পাচ্ছ এখানে দক্ষিণ সাইড, এই সাইডে সূর্য থাকবে তখন। তো এই প্যাচটাতে সূর্য আলো পড়বে দক্ষিণ সাইড থেকে, ঠিক আছে? আর এটা হচ্ছে পশ্চিম সাইড, পশ্চিম আকাশে যখন সূর্য থাকে তখন সোলার উপরে আলো পড়ে। তো তোমরা কমেন্ট করো যে আমি ওই পেশে লাগাবো না এইখানেই থাকবে। তো আমি ভাবছি যে এটার সাথে এই পেশেই লাগিয়ে দেবো, তাহলে আমার উঠে ভিডিও করতে সুবিধা হবে আর তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। আর ওই পেশে থাকলে অতটা ভালো হবে না, আমার সেটিং করতে সময় অনেক অসুবিধা হবে। এখানে বাঁশ বাঁধতে হবে, তারপরে এখানে বসে কাজ করতে হবে, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করো যে এই পেশে লাগাবো না ওই পেশে লাগাবো। তো সোলার প্যানেলটা হচ্ছে এটাই আমার। এরপর আমি ভাবছি দেখি কত ওয়াটের সোলার প্যানেল নেব। তো তোমরা কমেন্ট করো যে কত ওয়াটের সোলার প্যানেল নিলে আমার ভালো হবে। তো আমার 30 এমপিয়ারের ব্যাটারি, তো আমি আরেকটা 15 এমপিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি নিব। তো তোমরা কমেন্ট করো যে কত ওয়াট নিলে আমার জন্য ভালো হবে। তো আমি দিনের বেলাতে সোলারের সাহায্যে আমি ফ্যানও চালাবো আর মোবাইল চার্জ দেবো আর কি, এইসবই, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করো যে আমার কত ওয়াটের সোলার প্যানেল নিলে ভালো হবে। এটা হচ্ছে আমার 40 ওয়াটের প্যানেল। তো আর কত ওয়াটের প্যানেল নেবো তো তোমরা কমেন্ট করবে, ঠিক আছে গাইস? তো ওয়ারটা এখান দিয়ে চলে গেছে ভিতরে। আমার 2.5 স্কোয়ার এমএম তার, যেটাতে আমি প্রায় 200 থেকে 250 ওয়াটের প্যানেল ইজিলি কানেক্ট করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো তোমরা কমেন্ট করো যে আমি কত ওয়াটের প্যানেল নেবো, ঠিক আছে গাইস? তো আমি ভাবছি যে একটা 100 ওয়াট কি 200 ওয়াটের প্যানেল নিব। তো যেটা 50 ওয়াটের প্যানেল সেটার দাম 2300 টাকা। তো 100 ওয়াটের প্যানেলের দাম, 110 ওয়াটের প্যানেলের দাম 3500 টাকা। তো ভাবছিলাম একটা 100 ওয়াটের নিব, না হলে 210 ওয়াটের নিব, ঠিক আছে গাইস? তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই। তো নিচে ব্যাটারি ট্যাটারি আজকে দেখালাম না, আজকে শুধু সোলার প্যানেলটা দেখালাম। তো তোমরা কমেন্ট করো কত ওয়াটের প্যানেল নেবো, আর এই পেশে রাখবো না ওই পেশে রাখবো, সোলার প্যানেলটা কোন পেশে লাগাবো, ঠিক আছে? তোমরা কমেন্ট করো। তো ভিডিও আজকে শর্টে দিলাম। দেখতে পাচ্ছ আজকে আকাশে রোদ নেই, দেখতে পাচ্ছ একদম রোদ নেই, বৃষ্টি হয়েছে। আজকে রাতে ঝড়ও হয়েছিল, তো বৃষ্টি হওয়ার কারণে আকাশে একদম রোদ নেই। তো আমি হালকা চার্জ করব বিকেলবেলাতে, কারেন্টের সাহায্যে চার্জ করব। আর সোলার থেকে দেখি সারাদিনে কতটুকু চার্জ হয়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই গাইস।